রাস্তায় যেন ময়ূর, আপনি এই গ্রামের দিকে যাচ্ছেন বিধায় কৃষ্ণের শাখা এই ময়ূর স্বাগত জানাচ্ছে। দেখুন কি সুন্দর, এত কাছ থেকে এইভাবে ময়ূর হেঁটে যাচ্ছে, কি অপূর্ব। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে এই পড়ন্ত বিকেলে আমি এসেছি ব্রজের গাঁও দর্শন করতে। ঠিক এমন জায়গা যেখানে কেউ যায় না, অত্যন্ত অজপড়া গাঁও। সেখানে ব্রজবাসীরা কেমনভাবে জীবনযাপন করে, অল্প কিছু সংখ্যক ঘর নিয়ে তারা সেখানে রয়েছে, অর্থাৎ সেখানে সামান্য কিছু পরিবার বসবাস করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাধে 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 রাধে। তো প্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি নাগল গ্রামে। এটি ব্রজের এক অতি প্রাচীন এক গ্রাম, যেটির নাম নাগল গ্রাম। দেখুন আশপাশে চারপাশে কোথাও কোনো ग्राम नहीं, जनमानव नहीं। क्या नाम है गांव का? रामनगर कुंजेरा। रामनगर, अच्छा। और यहाँ पे तो सामने कुंजेरा है ना? अच्छा ठीक है। यहाँ पे कोई लीला स्थल है ठाकुर जी का? अच्छा गौचारा था। ये गांव तो बहुत पुराना है ना? अच्छा ये गांव पुराना है ना? ये बहुत पुराना गांव है। अच्छा बहुत बढ़िया। आप लोग भी पुराना है? हम का पुराने अच्छा तो ठीक है, धन्यवाद। आपके साथ बात करके बहुत अच्छा लगा। राधे राधे। এই গ্রামটি অতি প্রাচীন, আর এই বাপাশে কি অদ্ভুত মনোরম একটা পরিবেশ। এখানকার সৌন্দর্যটা, এখানে এসেছি, এইটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এবং এখানে সম্পূর্ণ গ্রাম এটি। এবং ব্রজবাসী বালকেরা দেখুন, এরা এসেছে, এরা আমাদেরকে দেখে যে মানে এরাও আর কি ইন্টারেস্টেড আমাদের প্রতি, যে আমরা কোথা থেকে এসেছি, আমরা বাইরের থেকে এসেছি। তো এরাও খুব ইন্টারেস্টেড আমাদের প্রতি এবং এসে বলছে যে চলো আমাদের গ্রাম দেখবে। গ্রামের যে সৌন্দর্য দেখুন, কি অপূর্ব পরিবেশ, চারপাশে কি সুন্দর, হ্যাঁ কুঞ্জ কুঞ্জ একটা ভাব, मोती वृक्ष के झाड़ी। हाँ लाला, हाँ यहाँ पे अच्छा बहुत अच्छा लगा। यहाँ पे कुंजो कुंजो लग रहा है ना। आप लोग यहाँ पे रहते हैं? हाँ राधे श्याम। ये गांव तो बहुत अच्छा है बाबा, ये गांव तो बहुत सुंदर है। पूरा ये जो आधुनिकता स्वाद यहाँ पे नहीं लगा, बहुत अच्छा लगा। सिरात তো এখানে আসলে ব্রজবাসীরা থাকেন, আর ভুসি সেগুলো কিন্তু তারা এইভাবেই রেখে দেয়। আর এটা একদম পুরো অজপড়া গাঁও, এখানে আধুনিকতার ছোঁয়া একদমই লাগেনি। তো সত্যি খুব ভালো লেগেছে, কেননা যেখানে যাই বিল্ডিং বিল্ডিং, কিন্তু দেখুন এই গ্রামে কোনো বিল্ডিং নাই। কি একটা অদ্ভুত পরিবেশ। আর চারপাশে এই যে সামনের যে দিব্য শোভাটা দেখুন, যদি একটু কাছ থেকে দেখা যায় তো একটা কুঞ্জ কুঞ্জ ভাব, এবং মতি বৃক্ষের যে ঝাড়ি দেখা যাচ্ছে, কি সুন্দর অপূর্ব। তো হঠাৎ করে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই গ্রামটা দেখে হঠাৎ এত সুন্দর লাগলো, এবং যেন ময়ূরের সঙ্গে এই ব্রজবাসী বালকদের বসবাস নিরন্তর। এরা যেন ময়ূরের সঙ্গেই খেলা করে, এদের সঙ্গেই এদের নিরন্তর একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এই সকল ব্রজবাসীদের সঙ্গে। এই সকল ব্রজবাসী বালকরা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, বলছে চলুন আমাদের সঙ্গে, আপনাদেরকে আমাদের গ্রাম দেখাবো। আর গ্রামের যে রাস্তাঘাট আমরা চিনি না, সেই সকল তারা আমাদেরকে দেখাবে। তো চলুন সামনের দিকে যাই, দেখি এখানে কি রয়েছে। বাপাশের সৌন্দর্যটা দেখুন, এখানে অনেকগুলো ময়ূর রয়েছে। দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামনগর গাঁও, আর এই পাশে হচ্ছে কুঞ্জেরা গ্রাম, আর এদিকে হচ্ছে রেল লাইন, সূর্যকুণ্ডে যাওয়ার রাস্তা ওদিক দিয়ে গিয়েছে। অনেক ভেতরে এসে পড়েছি, প্রায় 5-6 কিলোমিটার। আর দেখুন একটি কুণ্ড, এইভাবে মেঠো গাঁও, এবং সেই যে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ কিন্তু আজও রয়েছে এই গ্রামের মাঝে। বৃন্দাবনের মূল সৌন্দর্য হচ্ছে এই গাঁও। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই দাপার যুগে লীলা করেছিল না, তখন কিন্তু এত এইরকম বিল্ডিং, ইটের বিল্ডিং ছিল না। তখন পাথর দিয়ে রাজা মহারাজারা
বিভিন্ন বড় বড় ইমারত তৈরি করত এবং তখনকার ইঞ্জিনিয়ারিং এখনকার থেকে অনেক সুন্দর ছিল এবং তখনকার প্রাচীন নিদর্শন এখনও দেখতে পাওয়া যায়। তো এই কারণে বৃন্দাবনের সৌন্দর্য উপভোগ করতে গেলে, কৃষ্ণের লীলার ভিতরে ডুবতে গেলে, ব্রজের গ্রামের মাধুর্য উপলব্ধি করতে গেলে আপনাকে কিন্তু ব্রজের অজপড়া গায়ে যে সমস্ত গ্রাম রয়েছে যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি সেই সকল গ্রাম দর্শন করতে হবে। তবেই আপনারা ব্রজের মাধুর্য মাধুরিমা উপলব্ধি করতে পারবেন।